প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। ৫,৭৫৭ জনের নামের লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে। ওএমআর তাহলে কবে আসতে চলেছে? চলুন আমরা দেখে নিই এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ খবর। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই আমরা দেখে নিয়েছি যে মধ্যশিক্ষা পর্ষদের তৎপরতায় ৫,৭৫৭ জনের নামের লিস্ট, রোল নম্বর সহ একাধিক যাবতীয় তথ্য দিয়ে সেটি 4টি পিডিএফ ফাইলে কিন্তু প্রকাশ করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ অত্যন্ত তৎপরতার সাথে। এ বিষয়ে তারা মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ ছিল সেটিকে মান্যতা দিয়েই কাজটি সম্পন্ন করেছে। তাহলে এবার ওএমআর কবে আসতে চলেছে? ওএমআর কিন্তু প্রকাশ করতেই হবে। ওএমআর কবে আসতে পারে এ বিষয়ে উঠে আসছে জরুরি খবর। শেষ পর্যন্ত ভিডিওটি শুনে তবেই বোঝার চেষ্টা করবেন। বন্ধুরা, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে একাদশ দ্বাদশ শ্রেণীতে নিযুক্ত শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে নিযুক্ত ৫,৭৫৭ জন প্রার্থীর নাম, স্কুলের নাম সহ একাধিক বিস্তারিত বিবরণ দিয়ে এই তালিকা প্রকাশ করে দিয়েছে বৃহস্পতিবার রাতে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু অনেকের মনেই এখন প্রশ্ন যে তাহলে ওএমআর শিট কবে প্রকাশিত হবে? আসলে এখানে নামের তালিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং বাকি কাজটা সম্পন্ন করার কথা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের, অর্থাৎ ওএমআর প্রকাশের দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনের। আজ রবিবার 23/7/2023 তারিখ, হাতে মাত্র রয়েছে বর্ধিত সময়সীমা 5টা দিন, অর্থাৎ এক্সটেনশন ডেট হলো 28শে জুলাই পর্যন্ত। আমরা আশা করতে পারি 28শে জুলাইয়ের মধ্যেই এই ওএমআর শিট প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছিলেন যে তালিকার নাম প্রকাশের পর যদি কোনো শিক্ষকের চাকরি ঘিরে প্রশ্ন থাকে তাহলে সম্মানীয় সিঙ্গেল বেঞ্চ আগে তাদের শুনানির সুযোগ দেবে। তারপরেও সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত যে এসএলপি আছে তার নিষ্পত্তি হওয়ার পরেই তাদের চাকরি নিয়ে পদক্ষেপ করা যাবে। এসএসসির আবেদনে 21শে জুলাইয়ের পরিবর্তে এই ডেটকে বাড়িয়ে, অর্থাৎ তালিকা প্রকাশের সময়সীমা বাড়িয়ে 28শে জুলাই পর্যন্ত করা হয়েছে এবং সে বিষয়ে মান্যতা দিয়েছে সম্মানীয় ডিভিশন বেঞ্চ। অর্থাৎ সেই সময়ের মধ্যেই ওএমআর শিট প্রকাশ করতে হবে। যদিও এর মধ্যে সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো নির্দেশ আসে সেটা অন্য বিষয়, তাহলে অন্যরকম কিছু হতেই পারে। এই নিয়ে সম্মানীয় এসএসসির চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেছেন, আদালতের আদেশ আমরা ভালো করে অধ্যয়ন করে আমরা সিদ্ধান্ত নেব। প্রসঙ্গত এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত 7ই জুলাই মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় এই নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন পর্ষদকে। স্কুল সার্ভিস কমিশনকে তিনি নির্দেশ দিয়েছিলেন সমস্ত প্রার্থীর ওএমআর শিটও প্রকাশ করতে হবে। তবে রায়ের সেই রেজিস্টার্ড কপি এসএসসির হাতে আসতে পৌঁছায় সময় লেগে যায় 17ই জুলাই পর্যন্ত। এত কম সময়ের মধ্যে এই বিপুল পরিমাণ, অর্থাৎ বিশাল তথ্য আপলোড করতে পারবে না তারা। এটা বুঝেই সম্মানীয় ডিভিশন বেঞ্চে 28শে জুলাই পর্যন্ত মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছে এসএসসি। সেই আবেদন মঞ্জুরও করেছে সম্মানীয় ডিভিশন বেঞ্চ। এখন দেখা যাক 28শে জুলাইয়ের মধ্যে এই নির্দিষ্ট সময়সীমা, অর্থাৎ বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে যে সময়সীমাটুকু এসএসসি নিজে থেকেই চেয়ে নিয়েছেন তার মধ্যে এত ওএমআর শিট প্রকাশ করতে পারে কিনা স্কুল সার্ভিস কমিশন। যদি তাদের তরফ থেকে আবার মহামান্য কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয় যে মেয়াদ বৃদ্ধি আরেকটু করা হোক, সেটি পরের বিষয়। আপাতত আমাদের হাতে যে ডেডলাইন সেটি হলো 28শে জুলাই পর্যন্ত। বন্ধুরা, জানিয়ে রাখা প্রয়োজন যে 20/7/2023 তারিখে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি নোটিফিকেশন করে 4টি আলাদা আলাদা পিডিএফ ফাইলে প্রার্থীদের, অর্থাৎ ৫,৭৫৭ জনের যারা কর্মরত রয়েছেন তাদের কিন্তু যাবতীয় বিস্তারিত তথ্য একেবারে পিডিএফ লিস্ট করে 4টি ফাইল আপ করে কিন্তু আপলোডেড করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। দেখা যাক এবার ওএমআর প্রকাশের বিষয় নির্ধারিত সময়সীমার মধ্যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। অবশ্যই এই বিষয়ে আপডেটেড তথ্য উঠে এলে আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।